আপনি নিশ্চয়ই প্রতিদিন জনগণের সাথে কথা হচ্ছে। বাংলাদেশের পরবর্তী পরিস্থিতিতে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে আছেন। প্রশাসনের পক্ষ থেকে কিংবা যারা নির্বাচন সংশ্লিষ্ট পক্ষ আছে তাদের থেকে কি সমানভাবেই সমান নজরেই আপনাকে দেখা হচ্ছে কিনা? দেখুন, আমরা সবাই জানি যে দীর্ঘ 17 বছরে বাংলাদেশের এই ফ্যাসিস্ট উৎখাতের পর যে দ্বিতীয় বাংলাদেশ বলি আমরা স্বাধীনতা, তো তার পরবর্তী সময়টুকু পুরো দেশ জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে একটি অর্থবহ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক একটি সরকার বাংলাদেশ পেতে যাচ্ছে। সেই গণতান্ত্রিক সরকার কিন্তু উপহার দিবে প্রত্যেকের জনগণের মৌলিক অধিকার, জনগণের বাক স্বাধীনতা, ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা নিশ্চিত করবে। এবং এই জন্যই এবারের নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং স্বচ্ছতা আশা করছে। এবং আমরা বারবার দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা, সেনাবাহিনী এবং যারা সিভিল প্রশাসন আছেন তারা বলছেন একটি ঐতিহাসিক স্বচ্ছ নির্বাচন এবার বাংলাদেশ প্রত্যক্ষ করতে যাচ্ছে। সেই আশাই কিন্তু আমি, যদিও 2018-তে বিএনপির প্রার্থী ছিলাম, নির্বাচন করেছি, যদিও আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু আমি মনোনয়ন না পাওয়ার পর আমিও জনগণের দাবিতে, এবং জনগণ আশা করছে নিরপেক্ষ নির্বাচন হবে বিধায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা আমার প্রতি আমাদের ভালোবাসা ঢাকা 14 আসনে তারা পুনর্ব্যক্ত করবে। তো আমি আশা রাখি যে এবারে নির্বাচন শান্তিপূর্ণ এবং সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগের হার সহ আমরা প্রত্যক্ষ করতে যাব।